আজকে আমরা নতুন রেসিপি ট্রাই করব। এটাকে অনেকে আলু বাটি বলে, তো আমার বলতে ভালো লাগে আলুর টিম। আসলে এটা হাটিমাটিম টিম নয়, কিন্তু এটা আলুরই টিম। আলু বাটিতে আর একটু আলুটা ছোটো ছোটো করে কেটে বাটিতে বসালে খুব টেস্টি হয়। আসলে আমাদের ফ্যামিলি মেম্বার অনেকেই বেশি, তো রাতে রান্নার জন্য এটাই ট্রাই করছি। যখন একটু বেশি পরিমাণে আলু নিলাম, আলুটা তো বাটিতে ধরবে না, তাই একটু মোটা মোটা করেই কেটেছি। 4 পিস মতো আলু একটু মোটা মোটা ডুমো ডুমো করে কাটা আছে। আপনারা চাইলে আরও সরু করে কাটতে পারেন। আচ্ছা, এটাতে কিছুটা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা একটু কেটে নিয়েছি। এতে একটু বেশি পরিমাণে রসুন কুচিয়ে নিয়েছি। যত পরিমাণে বেশি রসুন দেবেন তত বেশি এটা ফ্লেভার বাড়বে। আর মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এটাতে সর্ষের তেল। সাদা তেলে এটা করা যায় না। এটা টোটাল রান্নাটা হচ্ছে ভাপিয়েই হয়, কোনো ভাজাভাজির কোনো কিছুই কষ্ট নেই। শুধুমাত্র মাখিয়ে বসিয়ে দিলে আর উনুনের আঁচটা ধীরে ধীরে কম রাখলে খুব টেস্টি একটা রেসিপি তৈরি হয়। এটা আপনি গরম ভাত, রুটি যে কোনোর সঙ্গে খেতে পারেন। শুরু করা যাক। আগে থেকে ধুয়ে রাখা আর কেটে রাখা আলুগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার ওর উপরেই ঠিক কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দিচ্ছি। আপনি ঝাল বুঝেই কাঁচা লঙ্কাগুলো দেবেন, তবে এটা একটু ঝাল ঝাল বেশিই ভালো লাগে বলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম। এটা যেহেতু কোনো গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কার ব্যবহার হয় না, তাই কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিতে হবে। এবার আর একটা সাইডে আমি একটু রসুন কুচিগুলোকে রেখে দিলাম। এবার দেওয়ার পালা এটাতে লবণ, হলুদ আর সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, কারণ এটাতে আলু বা রসুনটা কোনো কিছুই ভাজা হচ্ছে না, এটাতে পেঁয়াজ লাগে না। দিলে দেওয়া যায়, বাট ফ্লেভারটা আসে না। শুধুমাত্র এটা কাঁচা লঙ্কা, রসুন আর আলুরই তরকারি। পরিমাণ মতো লবণ হলুদটা নিয়ে নিয়েছি, ভিডিওটা একটু স্কিপ করেই দিলাম। এবার আমি এতে ভালো করে একটু সর্ষের তেল দিয়ে দেবো। একটু বেশি পরিমাণে সর্ষের তেল লাগে, কারণ সর্ষের তেল আর রসুনের গন্ধটাই এটাতে বেশি ভালো ওঠে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা লাগিয়ে দেবো। আমি কিন্তু এখনও গ্যাসের ফ্লেমটা অন করিনি। সমস্ত কিছু মাখিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম অন করবো। জলের পরিমাণটা ঠিক এতটাই হবে, ঠিক আছে? এর থেকে বেশি দেবো না, তাহলে জলটা মরতে অনেকটা সময় লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা অন করেই আমরা ঢাকা লাগিয়ে দেবো এটাকে, এবং লো ফ্লেমে মিনিমাম 15 থেকে 20 মিনিট হতে দিতে হবে। তারপরে মাঝখানে ঢাকা খুলে একবার টেস্ট করে নেবেন লবণটা কতটা লাগবে কি না লাগবে। দিলেই একদম মাখো মাখো তৈরি গরম গরম আলু বাটি বা আলুর টিম। গন্ধটা এতটাই ভালো আসছিল যে দেখতে এলাম আলুটা ঠিকঠাক করে সেদ্ধ হয়েছিল। এই দেখুন এইভাবে মাখো মাখো হয়ে আসছে। এবার যেটা নেড়ে চেড়ে নেবো, লবণটা চেক করে নেবো সেদ্ধ হয়েছে। হ্যাঁ, আলুটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এবার একটু রেডি আমার গরম গরম আলু বাটি। যখন রান্নাতে ফাঁকি দিতে ইচ্ছে করবে বা রান্না করতে ইচ্ছে নেই বা কোনো বাড়িতে সবজি নেই, আপনারা আলু দিয়ে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। খেয়ে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্টস অবশ্যই দেবেন।